কি করে, মানুষ লক্ষ্মী পুজো করে, লক্ষ্মীর জন্য। লক্ষ্মীর জন্য মানুষ কি করছে? লক্ষ্মীর পুজো করছে অর্থের জন্য। আরে ভাই, লক্ষ্মীর জন্য লক্ষ্মীর নয়, যদি লক্ষ্মীকে পার্মানেন্ট রাখতে চাও তাহলে তোমাকে নারায়ণের পুজো করতে হবে। কার পুজো? নারায়ণ। যেখানে নারায়ণের পুজো হয়, যেখানে গোবিন্দের পুজো হয়, যেখানে কৃষ্ণের পুজো হয়, সেখানে লক্ষ্মী পার্মানেন্ট থাকে। আর একা লক্ষ্মীকে ডাকলে কি হবে? লক্ষ্মী আসবে কিন্তু চঞ্চল হয়ে থাকবে। কেন? কেন চঞ্চল হয়ে থাকবে? কেন কি ভাই, আমাকে তো স্বামীর কাছে যেতে হবে, নারায়ণের কাছে যেতে হবে বলে এর ঘরে নারায়ণ নেই, এ নারায়ণের সেবা করে না, তা বেশিক্ষণের এখানে থাকা যাবে। প্রেম সে বলো। তার জন্য এক হলো অস্থির লক্ষ্মী, আর এক হলো স্থির লক্ষ্মী। তা স্থির লক্ষ্মী যদি চাও তাহলে তোমাকে নারায়ণের সেবা করতে হবে। ততা আরভ্য নন্দস্য ব্রজঃ সর্ব সমৃদ্ধিমান হরের নিবাসাত্মগুণৈ রমা ক্রীড়মভূন নৃপ। দিব্য আনন্দ উৎসব চলছে মহারাজ এদিকে। আর ওইদিকে কি হয়েছে? মথুরার মধ্যে সকাল হতেই যখনই সেই কন্যা ক্রন্দন করে উঠেছে, কন্যার ক্রন্দনের আওয়াজ শুনে সব দ্বারপালরা জাগ্রত হয়েছে। দৌড়ে গিয়ে ভোজরাজ কংসকে খবর দিলেন, মহারাজ মহারাজ মহারাজ, কি হয়েছে? বলে দেবকীর অষ্টম সন্তানের জন্ম হয়েছে। কিন্তু হলো কি? বলে একটি কন্যা হয়েছে। ও তাই নাকি? সঙ্গে সঙ্গে দৌড়ে এসে কংস দেবকীর কোলের থেকে সেই কন্যাকে ছিনিয়ে নিলেন। দেবকী চরণ ধরে কাঁদছে, দাদা একে তো ছেড়ে দাও, এর থেকে তো তোমার কোনো ভয় নেই, তোমার ভয় তো আমার অষ্টম পুত্রের থেকে, এ তো কন্যা, এই কন্যা দিয়ে তোমার কি হবে? ভোজরাজ কংস বললেন, কন্যা বলে যে আমি ছেড়ে দেবো? না না না, দেবতাদের চাল বোঝা খুব কঠিন। কখন ছেলের জায়গায় মেয়ে হয়ে পাঠাবে বা মেয়ে হয়ে আসবে তার কোনো গ্যারান্টি নেই। আর এই সংসারে কখনো কোনো কন্যাকে দুর্বল মনে করতে নেই। মনে রাখবে, মহিষাসুরকে যে মেরেছিল সেও একটি কন্যাই ছিল, সেও তো স্ত্রী ছিল, নারী ছিল। চন্ডমুন্ডকে যে মেরেছিল সেও কে ছিল? সেও নারী ছিল। শুম্ভ নিশুম্ভকে যে মেরেছে সেও নারী ছিলেন। রক্তবীজকে যে মেরেছে সেও নারী ছিলেন। তা বলে যে আমি একে ছেড়ে দেবো? না না না, বলে সঙ্গে সঙ্গে নিয়ে যখনই মহারাজ মারতে উদ্যত হয়ে আছাড় দিতে গেছে, হাত থেকে ছাড় পেতেই সেই কন্যা কংসের মাথায় লাত মেরে আকাশে উড়ে গেছে। দিব্য অষ্টভুজার উদ্ধারণ করে অট্টহাস করতে লাগলেন, আরে মূর্খ কংস, তুই আমাকে কি মারবি? কিম মায়া হতয়া মন্দ জাতঃ খলু তবান্তকৃত ইয়ত্র ক্বা পূর্ব শত্রুর্মা হিংসি হে কৃপণা। তুই শুধু বৃথাই হিংসা করে গেলি, আমাকে মারার সামর্থ্য সাধ্য তোর মধ্যে নেই। কেন? আমি হলাম মহামায়া। ভগবতী মহামায়া নিজের পরিচয় দিলেন, আমি হলাম মহামায়া। ইতি প্রভাষ্যতম দেবী মায়া ভগবতী ভুবি। আমি হলাম সেই আদ্য শক্তি, পরাশক্তি। আমাকে মারার সামর্থ্য সংসারে কারোর মধ্যে নেই। আর তুই যাকে মারার চেষ্টা করছিস সে হলো আমারও মালিক, সে হলো আমারও স্বামী। আর সে তো এই ব্রজমণ্ডলেই অন্যত্রে জন্মগ্রহণ করে নিয়েছে। বলে সঙ্গে সঙ্গে সেই দেবী অন্তর্ধ্যান হয়ে চলে গেলেন কোথায়? বিন্ধ্যাচল পর্বতের উপরে। আর আজও মা ভগবতী মহামায়া বিন্ধ্যাচলের উপরে সেখানে বিদ্যমান রয়েছে। নাম হলো বিন্ধ্যবাসিনী। বলিয়ে বিন্ধ্যবাসিনী মাইয়া কি জয়। ভোজরাজ কংস সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবের কাছে ক্ষমা চাইতে লেগেছে। আসলে ক্ষমা তো নয়, নাটক করছে ক্ষমা। বলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, তোমাদের সন্তান মেরে ফেলেছি। বসুদেব তো সব জানে। বসুদেব মনে মনে বিচার করলে এর সঙ্গে বেশি কিছু বলে লাভ নেই। ঠিক আছে, যা হওয়ার তো হয়ে গেছে, এখন ভোজরাজ আর তো কিছু করার নেই। এখন কি করবে বলো? বলে না, তোমাদেরকে মুক্ত করে দিলাম। কারাগার থেকে দুজনকে মুক্ত করে দিয়েছে।
মুক্ত করে এইদিকে সমস্ত সব মহারাজ দত্তদেরকে নিয়ে যত মন্ত্রীরা ছিল সব মন্ত্রীদেরকে নিয়ে এবার মহারাজ চিন্তন আরম্ভ হয়েছে। এবং দুর্মন্ত্রী কংসঃ সহসম মন্ত্র দুর্মতি ব্রহ্মহিংসা হেতম মেনে কালপাশাবৃতোসুরঃ। সবাই মিলে মন্ত্রণা আরম্ভ করলেন যে শত্রু তো আমার অন্যত্র জন্ম নিয়েছে, তাকে কিভাবে মারা যায়। কেউ বলছে মহারাজ একটা কাজ করুন, পুরো ব্রজমণ্ডলে আক্রমণ করে দেওয়া হোক, যত সদ্যজাত শিশু আছে সবাইকে আমরা কেড়ে কেড়ে মেরে ফেলবো। কেউ বলছে মহারাজ ঘরে গিয়ে চুরি করে করে চুপচাপ বাচ্চাদেরকে উঠিয়ে নিয়ে আসি। কেউ বলছে আমরা আলাদা আলাদা রূপ ধারণ করে, কেউ বলছে আমরা ইঁদুর হয়ে চলে যাব, কেউ বলছে কুকুর হয়ে চলে যাব, কেউ বলছে আমরা ভেড়া হয়ে চলে যাব, কেউ বলছে বিড়াল হয়ে চলে যাব, কাক হয়ে চলে যাব, আলাদা আলাদা রূপ নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে মেরে দেবো। আবার তখন কেউ বোঝাচ্ছে মহারাজ এইভাবে যদি হয় তাহলে প্রজা তো সব পালিয়ে যাবে, তাহলে রাজত্ব কার উপরে করবেন? তাহলে কাজ এইভাবে করতে হবে কেউ যেন বুঝতে না পারে। তাদের মধ্যে কংসের এক ধর্ম বোন রয়েছে, নাম হলো পুতনা। বকাসুরের বোন এই পুতনা, তার আরেকটি নাম হলো বকি। বকের রূপ ধারণ করে থাকে এরা। পুতনা বলল চিন্তা করেন না ভোজরায়, আমি মারব। কিভাবে বলে ব্রজের গ্রামে গ্রামে গিয়ে ছোট শিশুদেরকে নিজের স্তনপান করিয়ে মেরে ফেলবো। কংস বললেন স্তনপান করালে কি বাচ্চা মরে যাবে? বলে স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে নিয়ে যাব। কিন্তু তোর মতন রাক্ষসীকে দেখে তো সব গ্রামকে গ্রাম খালি হয়ে যাবে। মহারাজ চিন্তা করেন না, আমি মায়া বিদ্যা জানি। দেখতে দেখতে অপরূপ সুন্দরী মহারাজ নারীর রূপ ধারণ করলেন। দেখে তো কংস একদম চমকে গেছে। এবার বলুন মহারাজ আমাকে দেখে মানুষ পালাবে না, আমার কাছে আসবে? বলে নিশ্চয়ই, তুই আমার কাজ করতে পারবি। যা 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 পুতনা, আমাকে নিশ্চিন্ত কর। পুতনাকে পাঠালেন। পুতনা ব্রজের গ্রামে গ্রামে গিয়ে সদ্যজাত শিশুদেরকে স্তনপান করিয়ে মারতে আরম্ভ করেছেন। কংসেন প্রহিতা ঘোরা পুতনা বালঘাতিনী শিশুশ্চচার নিঘ্নন্তি পুরগ্রাম ব্রজাদিষু। এক এক করে বাচ্চাদেরকে মারা আরম্ভ করলেন। এদিকে কি হয়েছে? নন্দ বাবা নিজের সঙ্গে ব্রজবাসীদেরকে নিয়ে মথুরায় গেছেন। কিসের জন্য? কংসকে বার্ষিক কর দিতে গেছেন। জ্ঞাত্বা দত্ত করম রাজ্যে ইয়ো তদবমোচনম। রাজা তো, রাজাকে কর দিতে হয়, কর মানে ট্যাক্স। তো কর দিতে গেছেন রাজাকে। ভোজরাজ কংস যখন এত কর দেখেছে, দেখেই তো একদম আনন্দিত হয়ে গেছে। কি ব্যাপার নন্দরায়, আজ হঠাৎ এত কর? গাড়িতে ভরে ভরে একদম মহারাজ দুধ দই ঘি মাখন গোয়ালাদের কর্তই নিয়ে উপস্থিত হয়েছেন, এত কর নিয়ে এসেছো। মহারাজ আপনাদের আশীর্বাদে আমার গৃহে খুব সুন্দর একটি পুত্ররত্নের জন্ম হয়েছে। ও তাই নাকি? তোমার ঘরে পুত্র হয়েছে? নন্দরায় আমি আশীর্বাদ করি তোমার পুত্র যেন দীর্ঘায়ু হোক, চিরঞ্জীবী হোক, আর এইভাবেই আমার জন্য কর নিয়ে আসে। শ্রী শুকদেব প্রভু বললেন পরীক্ষিত, মামার আশীর্বাদ ভাগনা পেয়ে গেছে। মামার আশীর্বাদ ভাগনার বহুত কাজে লাগে। প্রেম সে বলো। ভোজরাজ কংসকে কর দিয়ে বসুদেবের সঙ্গে দেখা করতে গেছেন। বসুদেবের সঙ্গে দেখা হলো। বসুদেব জিজ্ঞাসা করলেন আমার পুত্র কেমন আছে? বলে খুব ভালো আছে। আর নন্দরায় শুনেছি তোমার ঘরেও খুব সুন্দর একটি পুত্র হয়েছে। বলে হ্যাঁ মহারাজ। হে বসুদেব, আমার তোমার কি দুটোই তোমারই পুত্র মনে করো? যে আমার পুত্র সেই তোমার পুত্র, যে তোমার পুত্র সে আমার পুত্র। বসুদেব মনে মনে বলছেন কথা তো ঠিকই বলছো, দুটো তো আমারই পুত্র। ঠিকই বলেছো তুমি নন্দরায়, আমার তোমার কি দুটো আমারই পুত্র, আর দুটোই তোমার পুত্র, তার মধ্যে কোনো সংশয় নেই। কিন্তু শুনলাম তোমার কন্যাকে, তোমার মেয়েকে কংস মেরে দিয়েছে, মনে খুব দুঃখ হয়েছে বসুদেব। अहो ते देवकी पुत्राः कंसेन बहवो हताः एका वसिष्ठा वरजाः कन्या सापि दिवंगता। বসুদেব বললেন আজকে তুমি এখানেই বিশ্রাম করো।
নন্দবাবা বললেন, ঘরে তো অনেক কাজ রয়েছে, এখন আমাকে যেতে হবে। কেন? বলে আজকে ষষ্ঠী পুজো আছে ঘরের মধ্যে ছেলের। জন্মের ষষ্ঠম দিনে ষষ্ঠী পুজো হয়। জন্ম থেকে 6 দিনের দিন কি হয়? ষষ্ঠী পুজো হয়। ষষ্ঠী পুজোর দিন বিধাতা ভাগ্য লিখিত করেন। ভাগ্যের লেখনী জন্মের ষষ্ঠম দিনে হয়। সেই দিনই কিন্তু বিধাতার ডায়েরির মধ্যে ফিক্স হয়ে যায় এর কপালে কি কি লেখা আছে, জীবনে কি কি করবে। প্রেম সে বলো, মনে রাখবে তুমি জীবনে আজকে যা পেয়েছো, যা পাচ্ছ, এগুলো সব নিজের প্রারব্ধের ফল। আমরা কিন্তু ব্যর্থই অভিমান অহংকারে থাকি, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এত পরিশ্রম করেছি, আমি জীবনে এত এই করেছি, সেই বলে না অনেকে, আমি এত খেটেছি, এই করেছি, সে। আরে বাবা, যারা 10-10 ঘন্টা 20-20 ঘন্টা কাজ করছে, মাসে 30 দিনে রোজ 8 ঘন্টা করে লেবারি দিচ্ছে, তারা তো কেউ হতে পারছে না। খাটলেই পরিশ্রম করলেই যে জীবনে সবকিছু হয়ে যায়, এটা শুধুমাত্র অভিমান। মনে রাখবে, আপনার পরিশ্রমের সঙ্গে যদি আপনার প্রারব্ধ, যদি আপনার ভাগ্য না থাকে, ভাগ্যে যদি না লেখা থাকে, পরিশ্রম করেও জীবনে কিচ্ছু পাওয়া যায় না। প্রেম সে বলো, খুব মন দিয়ে শুনবেন। কিন্তু আপনার ভাগ্যে লেখা আছে, আর আপনি যদি পরিশ্রম না করেন তবুও আপনি পাবেন না। ভাগ্যে লেখা আছে, সেটা আপনি পাবেন কি করে? বলে পরিশ্রমের দ্বারাই পাবেন। ঈশ্বর প্রদত্ত যেই কোনো বস্তু পূর্বজন্মকৃত প্রারব্ধের ফল, এইগুলো ভোগ করার জন্য কিছু না কিছু নিমিত্ত হয়। খুব মন দিয়ে শুনবে, পূর্বজন্মের কৃত প্রারব্ধ ভোগ করার জন্য, চাহে সেটা দুঃখ হোক, তার জন্য কেউ না কেউ নিমিত্ত হয়, কিছু না কিছু নিমিত্ত হয়। আর যদি সুখ ভোগ হয়, তাহলে সেই সুখের জন্য কেউ না কেউ নিমিত্ত অবশ্যই হবে। কারোর না কারোর সংযোগে, কারোর না কারোর মাধ্যমে তুমি জীবনে সুখ পাবে। কোনো না কোনো কর্মের মাধ্যমে, কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে, কিছু না কিছু একটা মাধ্যম হবেই হবে। প্রেম সে বলো, কোনো মাধ্যম ছাড়া, কোনো নিমিত্ত ছাড়া এই সংসারে কখনো প্রারব্ধ ভোগও হয় না। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে। জয় জয় শ্রী রাধে। ভগবান কি করলেন? পুতনার মনকে আকর্ষিত করলেন গোকুলের দিকে। কেন? সব শিশু যদি মরে যায়, তাহলে আমি খেলবো কাদের সঙ্গে? ব্রজের মধ্যে ভগবতী যোগমায়া পূর্ণমাসী রূপে বিদ্যমান রয়েছেন। পূর্ণমাসী গোপী রূপে, এক বয়োবৃদ্ধ গোপী রূপে তিনি বিচরণ করেন, ভগবানের লীলাসঙ্গী হয়ে থাকেন। ভগবান পূর্ণমাসীকে পাঠালেন। দূর থেকে পুতনাকে দেখে পূর্ণমাসী ডেকেছে, এই গোপী, এদিকে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? আরে মাসি, উদরপূর্তির জন্য আমি গ্রামে গ্রামে কিছু না কিছু কর্ম করে খাই, খেটে খাই। আরে পাগল, তুই জানিস না ব্রজরাজ নন্দরায়ের ঘরের মধ্যে পুত্র হয়েছে, যা সেখানে গিয়ে যা চাইবি চেয়ে নিস, তোকে জীবনভর আর কিচ্ছু চাইতে হবে না। ও তাই নাকি? মনে মনে ভাবলো, তাহলে ওখানে এবার কাঁদাতেও খুব মজা হবে, যেখানে এত আনন্দ হচ্ছে। চলে গেলেন নন্দালয়ে। যখনই গোকুলে নন্দালয়ে প্রবিষ্ট হয়েছে, সব দিব্য আনন্দে মেতেছিল। কেউ নৃত্য করছে, কেউ গাইছে, কেউ সবজি আমানিয়া করছে, কেউ লুচি বেলছে, কেউ আলপনা দিচ্ছে। পুতনাকে দেখে সব একদম চমকে গেছে। কেন? বলে এত সুন্দর গোপী আজ থেকে আগে আমরা কখনো গোকুলে দেখি। হঠাৎ করে কোথাও যদি কেউ একদম অদ্ভুত, সব থেকে আলাদা কিছু দেখা যায়, তখন দেখবে সবাই চমকে যায়। আর বিশেষ করে মেয়ে ছেলেদের স্বভাব হয়, পাড়ার মধ্যে হঠাৎ করে যদি কোনো নতুন মেয়ে ছেলে আসে, দেখবে সব একদম ভালো করে দেখবে, এটা কে, কার ঘরের বউ, কার ঘরে আসলো। আচ্ছা, মেয়ে ছেলেরা এতটা মানে ভিউ অফ পয়েন্ট দিয়ে দেখে, এতটা মন দিয়ে দেখে, কোন রঙের কাপড় পরেছে, শাড়িটা কিরকম, গয়নাটা কেমন ছিল, চুলগুলো কেমন ছিল, মানে এক একটা পুরো ডিসক্রিপশন দিয়ে দেবে তোমাকে। প্রেম সে বলো, এটা স্ত্রী জাতির স্বভাব হয়। দেখবে না তো দেখবে না, যেটা দেখবে তো একদম ভালো করে দেখবে।
সবাই মিলে একদম চমকে দেখছে। ভগবতী যশোমতী পালনার মধ্যে নন্দলালকে নিয়ে ঝুলা ঝুলাচ্ছেন। যখনই পুতনা কাছে এসে উপস্থিত হয়েছে, যশোদা জিজ্ঞাসা করলেন, বোন তুই কে, কোথা থেকে এসেছিস? বলে, বোন বলছিস আর আমাকে চিনিস না? আমি তোর বোনই তো, তোর বাপের বাড়ি গ্রামের থেকে এসেছি। খবর শুনলাম তোর ঘরে ছেলে হয়েছে, আর থাকতে পারিনি, দৌড়ে চলে এসেছি। ওহো, বাপের বাড়ি থেকে এসেছে শুনে তো যশোদা আরো আনন্দ আরো 4 গুণ বেড়ে গেছে। আচ্ছা, বাপের বাড়ির থেকে এসেছে শুনলে দেখবে মেয়েদের আনন্দ আরো 4 গুণ বেড়ে যায়। বাপের বাড়ির একটা যে স্পর্শ, বাপের বাড়ির যে একটা গল্প, তার মধ্যে একটা আলাদাই মজা আছে। প্রেম সে বলো, আরো আনন্দ ডাবল হয়ে গেছে। আচ্ছা, খুব ক্লান্ত হয়ে গেছিস, তাহলে একটা কাজ কর, কিছুক্ষণ বিশ্রাম কর, আনন্দ কর। আচ্ছা, আমি বিশ্রাম করার জন্য এসেছি? না না, আগে তোর ছেলেকে আমি নিয়ে একটু আনন্দ করব, কোলে নিয়ে খেলাবো। তাই নাকি? নিয়ে সঙ্গে সঙ্গে পুত্রকে কোলে তুলে দিলেন। পুতনা বলছে, আরে খুব খিদে লেগেছে রে, যা আমার জন্য কিছু অল্পাহার তো নিয়ে আয়। সবাই নিজে নিজে কাজে ব্যস্ত হয়ে গেছে। ভগবতী যশোমতী গেলেন অল্পাহার আনতে। পুতনা দেখলেন খুব সুন্দর সুযোগ। ইতিমধ্যেই কি করেছে পুতনা, সঙ্গে সঙ্গে নন্দলালকে নিজের স্তনপান করাতে শুরু করে দিয়েছেন। যখনই স্তনপান করাতে লাগলেন, বিবুধ্যতাম বালকমারিকাগ্রহম চরাচরাত্মা সনিমীলিতে ক্ষণঃ অনন্তমারোপয়দঙ্কমন্তকম যথোরগম সপ্তমবুদ্ধিরজ্জুধি। ভগবান দুটি নেত্র বন্ধ করে, চোখ বন্ধ করে তার দুগ্ধপান আরম্ভ করেছেন। আর দুগ্ধপান করতে করতে ভগবান তার প্রাণকে পান করতে লাগলেন। যখনই প্রাণ ছটপটাতে লেগেছে, সঙ্গে সঙ্গে পুতনা জোরে জোরে চেঁচাচ্ছে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ভগবান কি আর ছাড়েন? সা মঞ্চ মঞ্চালমিতি প্রভাষিণী নিষ্পীড্যমানা খিলজীব মর্মণি। ভগবান আর ছাড়ছেন না কোনো মতেও। পুতনা জোরে জোরে চেঁচাচ্ছে, ছাড়াবার চেষ্টা করছে, ভগবান ছাড়ছেন না। পুতনা বিরাট রাক্ষসী রূপ ধারণ করে দৌড়াতে লাগলেন। সব যত মহারাজ সখীরা ছিল সব পিছনে পিছনে দৌড়াচ্ছে, গোয়ালারা দৌড়াচ্ছে। এদিকে নন্দ বাবা এখনো কিন্তু পৌঁছায়নি গোকুলে, এখনো মথুরায় আছেন, ওখান থেকে ফিরছেন। সব দৌড়াচ্ছে, কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে। মা যশোমতীও দৌড়াচ্ছে, পুতনা তো নিয়ে পালাচ্ছে। এদিকে ভগবান বিচার করলেন, যদি এক লাফ দিয়ে যমুনা পার করে চলে যায় মথুরা, বলে তার আগেই শেষ করে দাও। দেখতে দেখতে ভগবান কি করলেন, তার দুগ্ধ পান করতে করতে তার প্রাণকেও পান করে নিলেন। সেখানেই তার শরীর একদম নিষ্প্রাণ হয়ে ধরাম। সমগ্র ব্রজমণ্ডলে সেই ধ্বনি শোনা গেছে। নন্দ বাবা পর্যন্ত রাস্তায় সেই ধ্বনি শুনেছেন। এত বিশাল আওয়াজ, কি হলো এমন? কোথায় কি বজ্রপাত হলো, না কোনো উল্কা পিণ্ড পড়লো, না কি হলো? এদিকে ব্রজবাসীরা গিয়ে দেখছেন সেই পুতনার বুকের উপরে নন্দলাল খেলছেন। দৌড়ে গিয়ে তুলে নিয়ে এসেছেন মা যশোমতীর কোলে। যশোদা তো একদম বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। পুত্রের মস্তকে চুম্বন করছেন বারবার। হে বিধাতা, আমার পুত্র কার কি নষ্ট করেছে যে তাকে মারার জন্য রাক্ষসী পাঠিয়েছে? এদিকে নন্দ বাবা ফিরে এসে যখন সব কিছু জানতে পারলেন, সব দেখলেন পুতনার সেই দেহকে খণ্ড খণ্ড করে সংস্কার করা হয়েছে। এত বিশাল তার শরীর ছিল, বিচার করে দেখো। যখন তার দেহকে সংস্কার করা হয়েছে, তার দেহের থেকে দিব্য চন্দনের মতন সুগন্ধ বেরোচ্ছে। পরীক্ষিত প্রশ্ন করলেন, একটি কথা বলুন, এক সাধারণ মানুষকেও পোড়া দিলে দুর্গন্ধ বেরোয়, এমন রাক্ষসী পাপিনী তার দেহের থেকে সুগন্ধ? শ্রী সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত, ভগবান যাকে একবার স্পর্শ করেছেন, ভগবান যার দুগ্ধ পান করেছেন, ভগবান যার উপরে কৃপা করেছেন, তার দেহে কি কোনো প্রকারের কোনো দুর্গন্ধ থাকতে পারে? ভগবত স্পর্শেই তো সমস্ত পাপ নাশ হয়ে যায়। আর জানো, ভগবান যেই স্থান নিজের মা দেবকী আর যশোদার জন্য ঠিক করে রেখেছেন, সেই মাতৃগতি তাদের আগে পুতনাকে দিয়ে দিলেন। লেভে গতিম ধাত্রুচিতাম ততোন্যম কম্বা দয়ালুম শরণম ব্রজে। মাতৃগতি, ধাত্রীগতি প্রদান করেছেন, মায়ের জায়গায় বসিয়ে দিলেন। এমন দয়ালু ওই সংসারে আর কোথাও পাবে? আমাদেরকে কেউ যদি মারতে আসে তো আমরা কি করব? হ্যাঁ, আরে বাবা, জীবনভর গালি দেবো, তাই তো? এ আমাকে মারতে এসেছে,
আমার সঙ্গে এমন ব্যবহার করেছে। আর পুতনা মারতে এসেছে, ভগবান কি করলেন, তাকে মায়ের জায়গায় বসিয়ে দিলেন। প্রেম সে বলো। তার জন্যই ভগবানকে দীন দয়াল বলা হয়েছে। কি বলা হয়েছে? দীন দয়াল। ভগবান তাই হলেন দয়ালু, দয়ার সাগর। মা ভগবতী যশোমতী কি করেছেন? পুত্রকে পঞ্চগব্য ইত্যাদি দিয়ে স্নান করিয়ে দেহ শুদ্ধ করলেন। কেন? পিশাচিনী, যোগিনী, ডাকিনী, রাক্ষসী এদের যদি স্পর্শ হয় বা কোনো অস্পৃশ্য স্পর্শ হয়, তখন গিয়ে পঞ্চগব্য ইত্যাদি দিয়ে স্নান করিয়ে পবিত্র করা উচিত। বাচ্চার যদি শরীর অসুস্থ থাকছে, কোনো ওষুধ ইত্যাদি কোনো চিকিৎসাও কোনো কাজে লাগছে না, তখন তাকে পঞ্চগব্য দিয়ে স্নান করানো উচিত। তাহলে যদি তার দেহের মধ্যে কোনো দোষ থাকে, সেই দোষ কেটে যায়। পঞ্চগব্য কি কি জানা আছে তো সবার? দধি, দুগ্ধ, ঘৃত, গোবর আর গোমূত্র, এই পাঁচটি হলো পঞ্চগব্য। খুব মন দিয়ে শুনবে। পঞ্চামৃত আলাদা। পঞ্চামৃত হলো দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর শর্করা। আর পঞ্চগব্য হলো শুধু গাভী থেকে যেই বস্তু নিঃসৃত হচ্ছে, বেরোচ্ছে। শুধু গরুর চলবে, মোষের চলবে না কিন্তু। হ্যাঁ, দেখা গেল মোষের দুধ নিয়ে আসলে, বাজারের তুমি দই নিয়ে আসলে, আমুলের দই নিয়ে চলে আসলে, বেটা কোন মোষের দুধ না ছাগলের দুধ না কিসের, তার কোনো গ্যারান্টি নেই। গাওয়া ঘি, গরুর গোবর, গোমূত্র, গোদুগ্ধ, গোদধি, এগুলো দিয়েই পঞ্চগব্য বানিয়ে তখন অভিষেক করাতে। প্রেম সে বলো। অভিষেক করাচ্ছেন আর মন্ত্র পাঠ করছেন মা। ক্রীড়ন্তম পাতু গোবিন্দঃ, শয়ানম পাতু মাধবঃ, ব্রজন্তমব্যাদ বৈকুণ্ঠ আসীনম ত্বাম শ্রিয়ঃ পতি। হে গোবিন্দ, আমার পুত্রে রক্ষা করো। হে মাধব, আমার পুত্রে রক্ষা করো। হে বৈকুণ্ঠাধিপতি নারায়ণ, আমার পুত্রে রক্ষা করো। ঠাকুর শুনে আর খিলখিল করে হাসে। কেন? বলে আমার নাম নিয়ে আমার রক্ষার জন্য আমার কাছেই প্রার্থনা করছেন, কিন্তু মা কি জানে যে আমার এই ছেলেকে, মায়ের জন্য তো তার ছোট্ট শিশু। এই প্রকার শ্রী সুখদেব প্রভু পুতনা উদ্ধারের কথা বর্ণনা শ্রবণ করালেন। এদিকে কি হয়েছে? মা এখন ভয়ে আর পুত্রকে বাইরে নিয়ে যায় না, মহলের বাইরে বের করাই বন্ধ করে দিয়েছে। আর ওইদিকে কি হয়েছে? দেবাদিদেব মহাদেব ভোলেনাথ এসেছেন দর্শন করার জন্য। নন্দমহলে এসে উপস্থিত ভোলেনাথ এসে মহারাজ ডমরু বাজাতে লিখেছেন লাখ নিরঞ্জন। ভিতর থেকে দাসী দৌড়ে এসেছে। হ্যাঁ বাবা, দণ্ডবত প্রণাম। বলো কি চাই? আমি অনেক দূর থেকে এসেছি দাসী, আমি একবার নন্দরানীর সঙ্গে দেখা করতে চাই। নন্দরানীর সঙ্গে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, আমি গিয়ে বলে আসছি। द्वारे दार करिए गलेन। नंदरानीर काछे खबर दिएছেন, मैया का भयो? बोले एक डमरू वालो बाबा आयो है, तो से मिलबे की जिद कर रहे हो है? তোর সঙ্গে দেখা করার জিদ করছে। এক ডমরুওয়ালা বাবা এসেছে। যশোমতী মনে মনে ভাবলেন কিসের জন্য আর এসেছে, হয়তো শুনেছে ছেলে হয়েছে, কিছু দান দক্ষিণার জন্য এসেছে। একটা কাজ কর, সুন্দর করে থালের মধ্যে অন্ন বস্ত্র ইত্যাদি সব সাজিয়ে দান দক্ষিণা নিয়ে দিয়ে সুন্দর করে মহারাজ একদম দান দক্ষিণা বস্ত্র ইত্যাদি সব নিয়ে উপস্থিত হয়েছে থালের মধ্যে। এই নে বাবা, মা তোর জন্য বাধাই পাঠিয়েছে। ভোলেনাথ বললেন, সখী আমি এসব নিতে আসিনি, আমি শুধু নন্দরানীর সঙ্গে একবার দেখা করতে চাই। আরে কিসের জন্য দেখা করতে চাও সেটা তো বলবে। বলে আমি শুধু নন্দরানীকেই বলবো। গেলেন মায়ের কাছে, মাইয়া কি হয়েছে? বলে বাবা তো সব ফিরিয়ে দিয়েছে, বলে সব চাই না, তোর সঙ্গেই দেখা করবে। বুঝে গেছি, বাবাকে তাহলে মোটা মাল চাই। একটা কাজ কর, ভালো করে একদম স্বর্ণ মুদ্রা ইত্যাদি নিয়ে হীরামণি মাণিক্য নিয়ে গিয়ে দিয়ে বাবাজি দেখবি খুশি হয়ে যাবে। দাসী সঙ্গে সঙ্গে থাল সাজিয়ে নিয়ে গেছে। বাবা এনে তোর জন্য মা পাঠিয়েছে। যে সোনার লঙ্কা বানিয়ে মহারাজ এক ঝটকায় দান করে দিয়ে চলে এসেছে, তাকে থাল সাজিয়ে মহারাজ স্বর্ণ মুদ্রা ইত্যাদি নিয়ে গেছে।
ভোলেনাথ মনে মনে ভাবলেন তো সত্যি আমাকে ভিখারি মনে করছে। গলার মধ্যে মুন্ডমালা ছিল, একটি মুন্ড বের করে যা দাসী এনেছে তার থেকে 4 ডাবল থালির মধ্যে আরো ফিরিয়ে দিলেন। নে তুই রিটার্ন গিফট নিয়ে যা আমার তরফ থেকে। দাসী তো এমন ভয় পেয়েছে, দৌড়ে গেছে মায়ের কাছে, মাইয়া মাইয়া মাইয়া। কি হয়েছে? বলে আমি আর যাবো না, এ তো অনেক বড় তান্ত্রিক বাবা। বলে আমি যা নিয়ে গেছি তার থেকে 4 ডাবল আমাকে ফিরিয়ে দিয়েছে। মা মনে মনে ভাবছে তাহলে একবার আমি গিয়ে দেখি। মা ভগবতী যশোমতী এসেছেন ভোলে বাবার কাছে। যখনই ভোলেনাথকে দেখলেন মা প্রণাম করলেন, বাবা দণ্ডক। बताओ बाबा क्या चाहिए? भोलेनाथ बोलছেন मैया मैं बहुत दूर से चल के आया हूं, एक बार तेरे लाला के दर्शन करवे के ताई, একবার তোর ছেলে একটু দর্শন করতে এসেছি, আর আমাকে কিচ্ছু চাই না। মা যশোমতী বললেন দেখ বাবা, ছেলের তো দর্শন সম্ভব নয়। কেন? আমরা ছেলেকে বাইরে বের করাই বন্ধ করে দিয়েছি। যখন থেকে পুতনা নিয়ে গেছে ভয় হয়ে গেছে তো। বলে না চুন খেলে তারপরে দই দেখেও ভয় লাগে। প্রেম সে বলো, মা তো বাইরে বের করাই বন্ধ করে দিয়েছে। বলে না না বাবা, সে তো সম্ভব নয়। ভোলেনাথ বললেন দেখ না মা, অনেক কষ্ট করে এসেছি, সেই কৈলাস থেকে পায়ে হেঁটে হেঁটে এসেছি, একবার শুধু তোর ছেলের দর্শনের জন্য। মা বলছে দেখ বাবা, তুই কৈলাস থেকে আয় চাই ম্যাড্রাস থেকে আয়, দর্শন হবে না মানে হবে না। ভোলেনাথ বললেন ঠিক আছে, তুই যদি জিদ করছিস তাহলে আমারও জিদ। তোর ছেলে আজ নয় কাল বড় তো হবে, খেলতে খেলতে বাইরে বেরোবে, আমি সেই দিনই তাকে দর্শন করে এখান থেকে যাব। আচ্ছা তাই নাকি? বলে চিন্তা করিস না, আমি বললাম মানে এখানেই আমি বসে থাকবো। ঠিক আছে যা বসে থাক। মা তো বলে চলে গেলেন। ভোলেনাথ বাড়ির সামনেই মহারাজ এক গাছের নিচে ওখানে চিমটা গেড়ে বসে গেছে রাস্তার ধারে। কোনদিন তো রাস্তায় বেরোবে তোর ছেলে। মা যশোমতী মনে মনে হাসছে আর ভাবছে কি পাগল রে বাবা, হ্যাঁ এ তো পাগল বাবা। এখানে তোমাদের মন্দির আছে না পাগল বাবার? হ্যাঁ আছে না? কত দূর এখান থেকে? 1 কিলোমিটার। চলো আমরা তো কালকে যাচ্ছি বোধহয় না দর্শন করতে, কালকে যাব। আমাদের বৃন্দাবনেও আছে পাগল বাবার মন্দির। পাগল বাবার 2টা মন্দির আছে আমাদের বৃন্দাবনে। একটা পাগল বাবার মন্দির তো আমাদের মন্দিরের পিছনের দিকে ভূতগলিতে, বৃন্দাবনে ওটাকে বলে ভূতগলি। বৃন্দাবনে কেউ দেখেছো পাগল বাবা মন্দির? বৃন্দাবনে হাত উপরে করো তো কেউ দেখে থাকে। তা তোমরা যেটা দেখেছো ওটা ওই যে 9তলা মন্দির, সেটা দেখেছো তো? ওটা তো হলো মথুরা রোডে, মেন রোডের উপরে। পাগল বাবার যে পুরানো মন্দির, পাগল বাবা যেখানে গিয়ে প্রথমে বৃন্দাবনে ছিলেন, পুরানো মন্দির হলো ভূতগলি। আমাদের বৃন্দাবনে কিন্তু অনেক গলি আছে, অলিগলি বৃন্দাবনে, জানো তো? প্রেম গলি, দান গলি, মান গলি, ছিপি গলি, ভূত গলি, এগুলো হলো আমাদের বৃন্দাবনের গলির নাম। অনেকে ভাববে মহারাজি ভূত গলিতে কি ভূত থাকে? ওটার নামই হলো ভূত গলি। আচ্ছা ভূত গলি নাম কেন হয়েছে? ওই গলির মধ্যে আগে খুব অন্ধকার ছিল, আগেকার দিনে লাইট টাইট তো ছিল না, তো ওই এরিয়াটা সবসময় অন্ধকার থাকতো, তার জন্য আস্তে আস্তে ওটার নাম হয়ে গেছে ভূত গলি। আর বাস্তবে কাগজে কলমে লেখা ভূত গলি। আপনি যখন কোনো চিঠি পাঠাবেন অ্যাড্রেসে লিখতে হবে ভূত গলি। প্রেম সে বলো। তো ওইখানে পাগল বাবার মন্দির আছে। আচ্ছা পাগল বাবা কি আসলে পাগল ছিল? হ্যাঁ আসলে পাগল ছিলেন না, সাধুরা নিজেকে এইভাবে পাগল বানিয়ে রাখে। প্রেম সে বলো। আসলে পাগল হলে তার কাছে এত ভিড় লেগে থাকতো? বড় বড় নেতা মন্ত্রী থেকে নিয়ে মহারাজ বড় বড় সব ওনার কাছে একদম পায়ে পড়ে থাকতেন। পাগল বাবার এত মহিমা ছিল। লীলানন্দ ঠাকুর ওনাকে মারা হতো, তাই তো? সিদ্ধ পুরুষ ছিলেন, ভজনানন্দী ছিলেন, খুব ভজন করতেন, ঠাকুরের সেবা, রাধা গোবিন্দের সেবা। আর এখনো ওনার এখানে অনেক বৃদ্ধ মায়েরাও থাকে, অনেক কিছু ব্যবস্থা আছে ওনাদের আশ্রমে। গো সেবাও হয় ওখানে বৃন্দাবনে, গোশালাও আছে, হসপিটালও আছে পাগল বাবার, অনেক কিছু আছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আচ্ছা দেখো বড় আশ্চর্যের কথা, পাগল বাবার এটা জন্মভূমি, তাই না? হ্যাঁ প্রথম এখানে এসেছিলেন। আচ্ছা আচ্ছা প্রথম এখানে এসেছিলেন।
এখানেও ছিলেন অনেকদিন নাকি? চলো, হ্যাঁ, বাংলাদেশ জন্মভূমি। কোথায় বাংলাদেশে? বল্লা। আচ্ছা আচ্ছা, চলো যাই হোক। মহাপুরুষদের তো আপন বলতে, পার্সোনাল বলতে কিছু হয় না, সবগুলো জায়গায় তাদের হয়। প্রেমসে বলো। ভোলেনাথ বসে আছেন, মা ভগবতী যশোমতী ভিতরে গিয়ে প্রবিষ্ট হয়েছে। ভোলেনাথ বসে বসে গোবিন্দকে ডাকছেন, হে ঠাকুর, তোমার কি দর্শন পাবো না? ভক্ত ব্যাকুল হয়েছে, ভগবান ও ভক্তের ব্যাকুলতা দেখে কাঁদতে লেগেছে। সেই কি কান্না, কান্না আর বন্ধ হয় না। মা যশোমতী একবার তাকে দুগ্ধ পান করায়, পালনায় নিয়ে ঝুলায়, নিয়ে চলাফেরা করে, গান শোনায়, খেলনা দেখায়, কোনো মতেও কান্না বন্ধ হচ্ছে না। ভগবতী যশোমতী তো ভয় পেয়ে গেলেন। এক দাসী এসে বলছে, মা একটি কথা বলবো? ওই যে দুয়ারে ওই বাবাজি বসে আছে না, ওই তান্ত্রিক বাবাই নিশ্চয়ই কোনো জাদু টোনা করে দিয়েছে। না হলে এরকম হবে কেন? আচ্ছা, জাদু টোনা একটা এমন কথা, এটা শুনলে মানুষের মনে আপনি আপ একটা সংশয় হয়ে যায়, ভয় ঢুকে যায়, তাই তো? মায়ের মনে ভয় ঢুকে গেছে, সত্যিই তো। আর ভোলেনাথকে দেখতেও তো কিছু এরকমই, একদম বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। যারা তন্ত্র মন্ত্র করে ওরা একটু এরকমই মহারাজ বস্ত্র পরে থাকে, এইভাবেই মহারাজ হাত টাট ঝুলিয়ে থাকে। মায়ের তেমন রাগ উঠেছে, দৌড়ে গেছে, আরে বাবা, এই বাবাজি, তোকে মানা করেছি না ছেলের দর্শন হবে না, এখানে বসে বসে আমার ছেলের উপরে জাদু টোনা করছিস? ভোলেনাথ হাত জোড় করে বললেন, মা, তোর ছেলের উপরে আমি জাদু টোনা করব? তোর ছেলে তো সংসারের সব থেকে বড় জাদুঘর, তার জাদুতেই তো মোহিত হয়ে আমি এখানে দৌড়ে চলে এসেছি। তাহলে আমার ছেলের কান্না কেন বন্ধ হচ্ছে না? ও তাই নাকি? ভোলেনাথ বুঝে গেছেন এটা হলো প্রভুর ছলনা। ভোলেনাথ বললেন, একটা কাজ কর, তোর ছেলেকে নিয়ে আয়, আমি হিমালয়ে থাকি তো, এখানে অনেক সিদ্ধি প্রাপ্ত করেছি, ভালো করে একটু ঝাড়ফুঁক করে দেবো, তোর ছেলের কান্না বন্ধ হয়ে যাবে, নিশ্চয়ই কোনো নজর লেগেছে। মা দৌড়ে গিয়ে সঙ্গে সঙ্গে পুত্রকে নিয়ে এসেছে। কেন? আর তো কোনো উপায় দেখতে পাচ্ছে না। নিয়ে এসে উপস্থিত মহারাজ ভোলেনাথের সামনে, কিন্তু আঁচল দিয়ে ঢেকে রেখেছে। ভোলেনাথ দেখলেন এইভাবে তো দর্শন হবে না। ভোলেনাথ বললেন, দেখ মা, ঝাড়ফুঁক তখনই কাজ করে। বলে কখন? বলে মুখখানা দেখে মুখের মধ্যে ফুঁক মারতে হয়। যতক্ষণ পর্যন্ত মুখের মধ্যে ফুঁক মারবো না, ততক্ষণ মন্ত্র কাজ করবে না। তাড়াতাড়ি আগে মুখটা খুলে দেখা। যশোদা দেখলো আর তো কোনো উপায় নেই। যখনই মহারাজ আঁচলটা খুলেছে, গোবিন্দের মুখখানা দর্শন করেছেন, আহা, সেই কি দিব্য ছবি! ভোলেনাথ সঙ্গে সঙ্গে মনে মনে গোবিন্দকে প্রণাম করে মুখের মধ্যে ফুঁক মারতেই ভগবান একদম খিলখিল করে হাসতে লেগেছে। মা যশোমতী খুব আনন্দিত হলেন। বাবা, তোর ঝাড়ফুঁকে তো অনেক দম আছে, বল তোকে কি চাই, যা চাই তুই বল। ভোলেনাথ বললেন, যা চাইবো দিবি তো? বলে, চিন্তা করিস না, যা সাধ্যের মধ্যে আছে নিশ্চয়ই দেবো। বলে, তোর সাধ্যের মধ্যেই আছে কি? বলে, একবার তোর এই পুত্রের চরণ দুখানি আমার একটু মাথায় ঠেকিয়ে দে মা, এটাই হলো আমার দক্ষিণা, আর কিছু চাই না। একবার এই চরণ দুখানি আমার মাথায় ঠেকিয়ে দে। মা যশোমতী বললেন, দেখ বাবা, এটা সম্ভব নয়, ছেলের স্পর্শ কিন্তু আমি হতে দেব না। তুই দর্শনের কথা বলেছিস, দর্শন করিয়ে দিয়েছি, কিন্তু ছোঁয়াছুঁই হবে না। ভোলেনাথ বললেন, দেখ মা, তোর অনুগ্রহ হবে একবার যদি একটু আমার মাথায় চরণ দুখানি ঠেকিয়ে দিস। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, সেই বিরাট পুরুষ ছোট্ট হয়ে এসেছেন, তার সেই ছোট ছোট চরণ দুখানি কে না চাইবে একটু মাথায় ঠেকাই? কোনো অভাগাই হবে যে চাইবে না? মা যশোমতী বললেন, বাবা সে তো সম্ভব নয়, আমি চললাম। বলে যখনই নিয়ে যেতে লেগেছে, ঠাকুর আবার কান্না আরম্ভ করে দিয়েছে। মা আবার ফিরে এসেছে, বাবা দেখ আবার কাঁদছে। ভোলেনাথ বললেন, মা একবার এর চরণগুলো আমার মাথায় ঠেকিয়ে দে, আমার মাথার মধ্যে না অনেক শান্তি আছে, এই জটার মধ্যে অনেক শান্তি আছে, একবার চরণ ঠেকিয়ে দিলে তোর ছেলে আর কাঁদবে না।
ভোলেনাথের জটায় শান্তি কি? বলে সব থেকে আগে তো ভগবতী গঙ্গা রয়েছে। কে আছে? সব ঠান্ডা ঠান্ডা জিনিস ভোলেনাথেরই মাথায় থাকে। প্রথম হলো গঙ্গা, আর দ্বিতীয় হলো চন্দ্রমা। দ্বিতীয় কে? চন্দ্রমা। তার জন্য মহাদেবের এক নাম হলো চন্দ্রমৌলি। কি নাম? চন্দ্রমৌলি। বলিয়ে চন্দ্রমৌলি ভগবান কি জয়। মা চরণ দুখানি যখন এগিয়ে দিয়েছে, ভোলেনাথ চরণ দুখানিকে ধরে নিজের মাথায় লাগাতেই ঠাকুর একদম খিলখিল করে হাসতে আরম্ভ করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান কি না করেন, বিচার করে দেখেন। মা যশোমতী বললেন, বাবা তোর মধ্যে আমার ছেলের মধ্যে নিশ্চয়ই কিছু কানেকশন আছে। তোকে দেখে আমার ছেলে একদম আনন্দে থাকে। একটা কাজ করবি, বলে কি, তুই না কোথাও যাস না, তুই এখানেই থেকে যা। কেন? তুই থাকলে আমার আর কোনো চিন্তা হবে না। আমি তোর জন্য এখানেই মন্দির বানিয়ে দিচ্ছি। ভোলেনাথ বললেন, তাই নাকি? তাহলে তুই যদি বলছিস মা, তাহলে আমি এখানেই থেকে যাব। ভোলেনাথ ওখানেই থেকে গেলেন। মা ভোলেনাথের জন্য মন্দির বানিয়ে দিয়েছে। আর আজও ভোলেনাথ গোকুলে বিদ্যমান রয়েছেন। নাম হলো চিন্তাহরণ মহাদেব। বলিয়ে চিন্তাহরণ মহাদেব কি জয়। আর খুব করে আশীর্বাদ করছেন মাকে, মা তোর ছেলে চিরঞ্জীবী হোক, জিও শ্যাম লালা, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। भोलेनाथेर आशीर्वाद। ओ जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। ओहो पीली तेरी पगड़ी रंग काला, हो पीली तेरी पगड़ी रंग काला। जियो 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 श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। हरि समझावे सुनंदा बुआ, समझावे सुनंदा बुआ। जियो 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 श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। बोलिए नंद के लाला
लड्डू पुआ। দেখো নন্দের ঘরে যে উৎসব হয়েছে না, এই নন্দ উৎসব 2 দিন 4 দিন 5 দিন 10 দিন নয়, 6 মাস পর্যন্ত চলেছে। আর রোজ কি রান্না হচ্ছে বলে ক্ষীর জলেবি, ক্ষীর মানে পায়েস, জিলাপি, লাড্ডু, মালপুয়া, এগুলো একদম চকাচক চলছে। ক্ষীর জলেবি লड्डू पुआ, खीर जलेबी लड्डू पुआ। यशोमती घर आनंद हुआ, यशोमती घर आनंद हुआ। यशोमती घर आनंद हुआ। ओ यशोमती घर आनंद हुआ। ओ जियो, ओ जियो, जय जय। ओ जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। ओ जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। हरि वो। हाथ করে করে তালি সেবা। मथुरा से आए नंद लाला, मथुरा से आए नंद लाला, मथुरा से आए नंद लाला। मथुरा से आए हो नंद लाला। कहाँ से आए नंद लाला? हैं? मथुरा से आए नंद लाला, मथुरा से आए नंद लाला। गोपियों से पड़ गया अब पाला, हो गोपियों से पड़ गया अब पाला। ओ जियो, ओ जियो, जय जय। ओ जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। ओ जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। हरि वो। श्री राधे। बोलिए नंद के लाला की। चरमर चरमर करे पलना, चरमर चरमर करे पलना। चरमर चरमर करे पलना। चरमर चरमर करे पलना। ब्रजवासी गावे जियो ललना, ब्रजवासी गावे जियो ललना। जियो हो जियो, जय जय। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। हो जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, आइए पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला।
पगड़ी रंग काला, पीली तेरी पगड़ी रंग काला, पीली तेरी पगड़ी रंग काला, पीली तेरी पगड़ी रंग